পরবর্তী ব্রেকিং এর দিকে নজর দেওয়া যাক। এবার তো পুলিশকেই কাঠগড়ায় তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক গ্রন্থাগারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি পক্ষপাত তুষ্ট না হয়ে নিরপেক্ষভাবে কাজ করার কথা বলছেন। পুলিশকে, মন্তেশ্বরের আইসিকে তিনি এই কথা বলছেন এবং প্রয়োজনে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি। পক্ষপাতহীন হওয়ার পরামর্শ গ্রন্থাগার মন্ত্রীর এবং থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাজ্যেরই মন্ত্রীর। যদি আপনি বোঝ না মানেন তাহলে বাধ্য হয়ে হয়তো থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে। মন্ত্রী জানি, এমএলএ জানি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। টকবক করে ফুটছে জামাল সাহেব দল ভালোবাসে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে, জোড়া ফুলের পতাকাকে ভালোবাসি, অভিষেক ব্যানার্জি এবং আপনাকে ভালোবাসি। এই দলের জন্য আমার প্রাণ দেব, কিন্তু গুন্ডামি সহ্য করতে পারবো না। শুনলেন আপনার গ্রন্থাগার মন্ত্রীর বক্তব্য। তিনি পুলিশকেই কাঠগড়ায় তুলে দিচ্ছেন, থানার আইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, পক্ষপাতহীন হওয়ার কথা বলছেন। এই নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুনুন। তার দলের সমস্যা নিয়েই তারা ব্যস্ত। আর এই পুলিশের প্রতি শুধুমাত্র বিরোধীরা নয়, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও আস্থা রাখতে পারছেন না। তিনিও পুলিশ মন্ত্রী, মানে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছেন না। তিনি থানা ঘেরাওয়ের কর্মসূচি দিচ্ছেন। পুলিশকে আমরা বিজেপির পক্ষ থেকে পরামর্শ দেবো যে আপনারা নিজের খাঁকি পোশাকের মর্যাদা দিন, মেরুদণ্ড সোজা রাখুন এবং অন্যায় প্রতিবাদ করতে শিখুন। আপনাদের বেতনটা জনগণের ট্যাক্সের টাকায় হয়, তৃণমূল নেতার বাড়ি থেকে হয় না। আর মুখ্যমন্ত্রী আপনাদের বেতন দেন না। নিজেদের মেরুদণ্ড যে সোজা না রাখতে পারেন, আগামী দিনে আপনাদের কপালে আরও অনেক দুঃখ আছে। আপনারা নিজেরা সর্বনাশ করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।